জায়গাটা আলিপুরদুয়ারের খুব কাছেই। আপনারা যখন আলিপুরদুয়ার থেকে নিমতি হয়ে হাসিমারার দিকে যাবেন, ডান দিকে নিমতি পাহাড় হওয়ার পরে একটা জায়গা দেখতে পাবেন। এখানটায় দেখবেন যে একদম হলুদ ফুল ফুটে আছে, চারদিকে হলুদ ফুল ফুটে আছে। তো ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই আপনারা দেখবেন শুধু হলুদ আর হলুদ, এবং প্রকৃতির সঙ্গে পেছনে পাহাড়, মেঘ এবং আকাশ, তার নিচে হলুদ ফুল, এই সর্ষে ফুল ফুটে আছে। তো সেটা দেখার মতন। তো সেই জায়গাটা দেখার জন্য আজ আমি চলে এলাম এই নিমতি পার হয়ে এই জায়গাটায়। তো এই হলুদ ফুল অর্থাৎ সর্ষে ফুল আপনাদেরকে দেখাবো, এটার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, কেমন লাগে জানাবেন। আর চলুন তবে দেখা যাক। এমন জায়গা যেখানে শস্য ক্ষেত আর শস্য ক্ষেত, চারদিকেই শস্য ক্ষেত। যদি রাস্তার ওপারটা যাই তবে আমরা শস্য ক্ষেত দেখতে পাবো। তো চলুন একটু আমাদের সঙ্গে ওপারটায় দেখুন। ওপারটায় যদি যাই সেখানেও শস্য ক্ষেত। এই দেখুন শস্য ক্ষেত পুরো হলুদ হয়ে আছে। এই যে একটু নামছি আমরা, আপনাদেরকে এই শস্য ক্ষেতটা দেখাবো বলে। এই দেখুন কি সুন্দর অপরূপ শস্য ক্ষেত। আপনারা দেখুন, দেখাচ্ছি। আমরা এই আলিটার উপর দিয়ে যাচ্ছি, একটু সামনের থেকে আপনাদেরকে শস্য ক্ষেত দেখাবো। তো বাজারে এই শস্য ফুল বিক্রি হয়। আমি আজ জংশন বাজারে আমি দেখেছি যে এই শস্য ফুল বিক্রি হচ্ছে। দেখুন পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর শস্য। এখানে মৌমাছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, শস্য ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন একটা টংঘর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই শস্য ক্ষেতকে পাহারা দেওয়া হয়। তো এই শস্য ক্ষেত আপনারা দেখলেন। তো আপনাদের এই শস্য ক্ষেত কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার।